উনি তো আমার মাহফিল করতে দেবে না, উনি মাহফিল করতে পারবে না। মেজবা হুজুরের দাওয়াত দিছো কেন? কারে কয়ে দিছো? কারে কয়ে ওয়াজ দিছো? ওরে বাবা রে বাবা, শুনিলেন না? আমি তো কইলাম। বিটিরা এখন ওই শুনিছে, শুনে ওইখানে ম্যানেজমেন্টে যারা আছে ওকে একজনের ডায়ে করছে, কহেন কষা কাইটে বিটিরা করছে আমায় গাতে দেহি খিডা মেজবা হুজুরের ওয়াজ টিয়ায়, কষা কাইটে কহেন আমায় গাতে দে খিডা টিয়া টিয়াসে। বিটিকে বাড়ি খায় দেই জকিরাম ঠায়, ভালোবাসে, মহব্বত করে, আলহামদুলিল্লাহ করে। এটাই যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে সেখানে বাধা আসবে, এইটা কোনো মুসলমানের কাজ না, এটা কোনো মুসলমানের কাজ, এগুলো মুনাফিকের কাজ, বেঈমানের কাজ, কাফেরের কাজ। মুসলমান তো ওই কাজেই থাকবে যেই কাজে নেকি হয়, মুসলমান তো ওই কাজ ছেড়ে দিবে যেই কাজে গুনাহ হয়। কথা ঠিক কিনা? নেকের কাজে বাধা, অমুক আসলি হবে না, তমুক আসলি হবে না, তা কারে আসলি হবে? তুই আয়, আইসে বয়ে হেনি পাতলা পায়খানা শুরু হয়ে যাবে রে, জুতো ভাই দেওয়ার সময় ভাবি না রে, এনি বসে কথা কওয়া যায় না, কথা উপরের থেকে আল্লাহ পাঠায়, তাই বক্তারা বলতে পারে, নইলে সম্ভব না, এটা সম্ভব না। ওই 16 বছর আমলিগালারা করে তুই গেছি, ভালো কথা। এখন ওকে চাকরি আমি নিলাম, তাহলে ওকে চাই ভালো না মন্দ? আমি কথা কর না কেন? হ্যাঁ, আমি যদি এখন কালি ফানি নেই, আমি অন্য কবে বেড়াচ্ছি, বেজার হচ্ছেন কেউ? হইলে করার কিছু নাই, রাজনীতি করেন, আপত্তি নাই, কিন্তু এর হিসাব আছে। কিন্তু আপনি কোন নীতির পরে রাজনীতি করছেন? কোন নীতির পরে রাজনীতি করছেন? আপনি কি কোরআন হাদিসের নীতির পরে করছেন? আপনি কি আল্লাহ এবং রাসূলের নীতির পরে রাজনীতি করছেন? আপনি কি মাউসেতুনের রাজনীতির পরে রাজনীতি করছেন? নীতির পরে আপনি কি আব্রাহাম লিঙ্কনের নীতির পরে রাজনীতি করছেন? লেনিন কালমার্সের নীতির পরে রাজনীতি করছেন? প্রত্যেকটা রাজনীতিবিদের হিসাব অবশ্যই দিতে হবে, আর অবশ্যই আল্লাহ নিয়েই ছাড়বে। আপনার নীতিগত দিক রাজনীতির মধ্যে ঢুকায়া কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবেন আর কাজ করবেন, এটা সবাই মানে নিতে পারে, মেজবা তো মানে নিতে পারে না। আমার কথা বোঝেন আপনারা? বোঝেননি? আমি যাকে নাম কইছি ওকে চেনেন আপনারা? এই গণতন্ত্রের প্রবক্তা হলো আব্রাহাম লিঙ্কন, বাড়ি আমেরিকায়। গণতন্ত্র জন্ম দিছে যে সেই দেশেই কিন্তু গণতন্ত্র নেই। জান আপনি পৃথিবীতে সব থেকে বেশি সুইসাইড হয় পত্রিকা আমি পড়ি প্রতিদিন, একটা জাতীয় পত্রিকা ইনকিলাব, সারা ছাত্র জামানত থেকে পড়ে আসতেছে, নাজমুল প্রতিদিন পৌঁছায় দিয়ে আসে। সুইসাইড, আত্মহত্যা, এই আত্মহত্যা বেশি হয় ওই দেশে, যে দেশে বাবার পরিচয় দিতে ছেলেরা লজ্জা পায়, মেয়েরা লজ্জা পায়। ও কার দ্বারে ওর মা শুইছিল ওরটা জানা নেই, ওর মারও জানা নেই, শিয়াল আর কুকুর জন্ম দিছে। সেই দেশের আদর্শ এনে কোরআন হাদিসের আদর্শকে একেবারে ধুলির সাথে মিশাই দিবা, এটা তো জনগণ মানবে না, মুসলমান মানবে না। মুসলমান মানবেন নাকি? না, কই হেনি করছে না নে, যেই ভোট আসবে না সেই কবে না হুজুররা কি পারবেন নাই, হুজুররা পারবে না নে, ভোটটা ফসায় লাভ নেই। এ হারামজাদা, ভোট ফসে বসুক, তুই ভোট দিয়ে বসিস নে, ভোট ফসে বসুক, কিন্তু তুই বসিস নে ভোট দিয়ে, তোর তো ভোটের হিসাব হবে। হুজুররা পারবেন না, ও ঠেলা, তুমি গায়েবের খবর রাখো। হ্যাঁ, হুজুররা ওই করবে কি আর একবার বানায় দেখ, তারপরে নামাতি পারবি না ইনশাআল্লাহ, নামানোর ক্ষমতা নাই। যেহেতু আমরা তো ওই নীতির পরে, ওই আদর্শের পরেই তো রাজনীতি করি, যেই আদর্শ শিখাই গেছে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নীতি এবং আদর্শ, ওই রাসূলের নীতি, সাহাবা আজমাইনদের আদর্শের পরেই আমরা রাজনীতি করি। এই রাজনীতি তো আল্লাহ জমিনের পরে চায়, আল্লাহ ওই রাজনীতি চায় না, খুনের রাজনীতি চায় না, চাঁদাবাজির রাজনীতি চায় না, জুলুমের রাজনীতি চায় না, দখলের রাজনীতি চায় না। আল্লাহ চায় এই জমিনে কায়েম হবে একমাত্র ইসলাম, আর আমার দেওয়া বিধান অনুযায়ী দেশ চলবে। তুমি মাতবাড়ি মারাও আমাকে পরে, তোমার আঙ্গুলের ইশারায় কয়টা ওঠে আর বসে। বোঝেন? কিছু বোঝেন? কিছু বোঝেন না। একটু পরে গালাগালি আরবে না, ও নিজে ওরে ডাইলো কি গালাগালি করে না,
কিচ্ছু আসা যায় না, আমি একা ইনশাআল্লাহ। ছেলে বালেগ হয়ে গেছে, দাওরা হাদিস পড়ে, বিয়ে দিয়ে দিবানে কয়দিন পরে, মায়ে বিয়ে দিয়ে দিছি, বাপটা নেই মাটাও নেই, তাহলে আমি এখন একা হয়ে গেছি না? কোনো অসুবিধা নেই, আসবা, হকের পক্ষে থাকবো, যদি পারি, আল্লাহ যদি পারায় নাই টপকায় যাব, আর যদি আল্লাহ আমার সহযোগিতা না করে তাহলে আমি টপকাইতে পারবো, ঠিক না? আমাদের রাজনীতি হবে, কোন মুসলমান, আমি বলে যাচ্ছি আজকে, আমি রাজনীতির ওয়াজ করতে এখানে আসিনি, আমি যে লাইনে যাচ্ছি ওই লাইনে যাবো। কোন মুসলমান যেই রাজনীতির ভিতরে নামাজ নাই, যেই রাজনীতির ভিতরে রোজা নাই, যেই রাজনীতির ভিতরে পর্দা নাই, যেই রাজনীতির ভিতরে কোরআন নাই, যেই রাজনীতির ভিতরে হাদিস নাই, যেই রাজনীতিতে আল্লাহ এবং রাসূল বাজার, এইটা মুসলমানের রাজনীতি হতে পারে না, পারে না, পারে না। ভোট তো দিবানে জায়গা মতন যায়, আল্লাহু আকবার দিচ্ছ নি, ও আমি জানি না, আমি নির্বাচন করেছি, বেজার কইলেন? মুসলমানের রাজনীতি হবে কোরআন হাদিস দিয়ে, যেই রাজনীতিতে আল্লাহ এবং রাসূল খুশি, সকল কিছু বিদাবেদ ভুলে যেতে হবে, সব পিছনে ফেলে দিতে হবে। বিগত 50 বছর 55 বছর যা কিছু দেখছেন সব দেখছেন চশমা দিয়ে রঙিন, এখন চশমা খোলেন, সরাসরি চোখ দিয়ে দেখেন আল্লাহর মদদ আর আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশ চললে দেশে স্থায়ী শান্তি কিভাবে আসে এটা আপনারা একটু দেখেন। 6 নম্বর গুলো বেশি চিল্লাচ্ছ নাই, হ্যাঁ? ওই কালের ওই বইয়ের যে বর্ডার ছোট করে এলাকার ওয়াজ দেয়া লাগবে না, আজকে ওয়াজ ওকে কাজে যাবে না, কি সব বুঝি পানি দেয়া লাগে না? খালু এই রিদানের নিচে বুই 4-5টা উঁচু বুই, ওই নিচেটা পানি দেয়া লাগে? কথা কয় না কেন? 36 মাসও লাগে না, ছোট করে এলাকা আজকে আর ওয়াজ দেয়া লাগবে না, এই দিয়ে যাবে। হায় হায়, তলের ভাত তো নুন দেখাই না, খালি দৌড়ে বেড়াই, খালি দৌড়ে বেড়াই। কোথায় দৌড়ান আপনি? যাচ্ছেন কোথায়? আপনি কোথায় যাচ্ছেন? जगाजी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। নুন্নবৃত্তি ঘুমলি কিন্তু পানি ফেলা আমার পানি, আমার ভাই একটু বেশি ঘুমায়, আমার অনুযায়ী রামের চেয়ার পরে কাজতে, এ কি হলো রে, একটা বালিশ দে, ওর সাংঘাতিক ঘুম, এই জন্য আইসি ওয়াজ শুনতে জাগায় রাখে, ওয়াজ শুনতে না ঘুম পড়ে শুনবে। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, এই অহংকার নামক রোগটার মেডিসিন আল্লাহ দিয়ে দিছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? জোরে জোরে জোরে, কয় ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত নামাজ। অহংকারের ঠেলায় সিনা টান টান করে ঘোরো, অহংকারের ঠেলায় গর্দান উঁচু করে ঘোরো, মাথাটা নিচু হয় না। বান্দায় অহংকার নামক রোগ থেকে যদি তোমার বাঁচতে হয়, এ আল্লাহর বান্দা বান্দিরা, এই উপরে আসো, আবেদ সাহেব উপরে আসো, দাঁড়ে বাড়ে তাইও, মাথা তোমার নিচু হয় না, একেবারে টান 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 করে বুকটা টান টান করে হাঁটতে থাকো, গর্দান উঁচু করে হাঁটতে থাকো। বান্দারে, যখন তুমি দৈনিক 5 বার মসজিদে যাইয়া আল্লাহ পাকের কুদরতি পায়ে আস্তে আস্তে করে নামাজে দাঁড়ায়া রুকু করবা, রুকু করার পরে সেজদা করবা, সেজদা করার পরে তুমি যখন সেজদা করবা, তোমার মাথাটা কোন জায়গায় যাবে, কপালটা কোন জায়গায় যাবে, এতকাল তো উঁচু করে রাখছো, একেবারে টান টান করে হাঁটছো। এইবার তোমার এই অহংকার নামক রোগটা থেকে বাঁচতে হলে এই তুমি আস্তে করে মাথাটা নিচু করতে 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 একেবারে জমিনের পরে তুমি বিছাই দিবা, তোমার কপাল আর তোমার নাকটা বিছাই দিবা, এরপরে আর কোনো নিচু নাই। এই নিচে জায়গায় তুমি বিছাই দিয়া তুমি যখন ডাক দিবা সুবহানা রাব্বিয়াল আলা বলে, ওই সময় তুমি মনে মনে বলবা, আল্লাহ
অহংকারের মালিক তুমি, বড়ত্বের মালিক তুমি। আল্লাহ আমি তো একেবারেই নিম্ন, আমার কোনো কিছু নাই, আমি তো তোমার কুদরতি পায় নাক এবং কপাল ঠেকায় দিয়া আমি তোমার গোলাম বনে গেলাম। এইভাবে তুমি বলতে থাকবা আবদহ মায়ে বখশে আবদিয়ত মুঝে, আবদহ মায়ে বখশে আবদিয়ত মুঝে, ওয়াজহে সদ ইজ্জত হায়ে জিল্লাত মুঝে। আমরা তো সম্মান চাই, খালি ইজ্জত চাই। ইজ্জত কে দেয়? হ্যাঁ, আজিরে পেশোকন্দি শাহিনাস্ত হামা সাহেব দিলারা পে শাহিনাস্ত, আজিরে পেশোকা জাদবাসী গমস বরসি নামে তাশা দেবাসী। আল্লাহ কয় তোর ইজ্জত যাওয়া লাগবে না, তুই আমি আল্লাহর গোলাম হয়ে যা। আমি আল্লাহর গোলাম যখন তুই হবি বান্দা বান্দি, আমি আল্লাহ পৃথিবীর যত উচ্চ যা কিছু আছে সকল উচ্চ স্তরের থেকে তোকে উচ্চ স্তর দান করব। না খালি মারামারি ভদ নিয়ে, বুঝে গুতগুতি উড়ো উড়ি কি নিয়ে কথা কয়, বুতি ধরিছে ভয় ভাও নাই। ইজ্জত দেবে কে? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক কে? আল্লাহ। খালি গুতগুতি আর গুতগুতি আর উড়ো উড়ি আর উড়ো উড়ি, সব বাইতি বাইতি এক বাপের সোয়াল। সব কুফা কুফি শামসু কুফায় যায়, 500 টাকা দিয়ে যায়, যা ঠিক আছে, সব এক বাপের সোয়াল। বেদার টেদার হচ্ছেন নাই, কেউ হোলি করার কিছু নাই। এই হলো অহংকার থেকে বাঁচবার জন্য অহংকার নামক রোগের মেডিসিন হইল দৈনিক 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আমার ভাইরা বাবারা, নামাজি ব্যক্তির জিন্দেগিতে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, ওজনে কম দিতে পারে না, মালে ভেজাল দিতে পারে না, আইল ঠেলতে পারে না, জিনা করতে পারে না, গীবাত করতে পারে না, শিকায়েত করতে পারে না, আল্লাহু আকবার, খুন গুম কোনো কিছুই করতে পারে না। তার কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল ফাহেশা কাজ থেকে মানুষকে ফিরায়।